ইমা কিভাবে কাটলো দেখি। আরে এতে দেখার কি আছে? ওভাবে কমবে না, চিনি দিলেই রক্ত পড়া বন্ধ হবে। ওসব টোটকার আমার কোনো দরকার নেই। নিন, এবার নিজেই ধরে থাকুন। এবার সরুন এখান থেকে। আমাকে হেল্প করার কোনো দরকার নেই, আমি নিজেই সব করে নিতে পারবো। একটু দেরি হবে এই যে। কফি হলো? হ্যাঁ হয়ে গেছে, আসছি। এই নিন কফি। এবার কফি খেতে খেতে মাংসটাকে খুন্তি দিয়ে নাড়ুন, না হলে তলা ধরে যাবে। আমি যাই, ওদেরকে কফি দিয়ে আসছি। কইরে রাজ, কতদূর হলো? পেটে যে ছুঁচো দৌড়চ্ছে বাবা। হয়ে গেছে আঙ্কেল, আনছি। আচ্ছা, ছুঁচোর মাংসকে কি রেড মিট বলা যায়? অরে কেষ্ট দাদা, এই খাবার সময় তোর এই আজে বাজে কথাগুলো না বললেই নয় নাকি? হ্যালো, অরে কেষ্ট, মেয়ের ফোন নিশ্চয়ই, মেয়ের ফোন এসে গেছে, এসে গেছে, গরমা গরম মাটন এসে গেছে। আচ্ছা আচ্ছা, সাবধানে রাখ রাখ রাখ। কি হচ্ছে ওখানে? এত হই হই কিসে? ওই তো ওই রাজ একটা পাঠার মাংস দিয়ে দিয়েছে, তাই নিয়ে সব আধিক্যতা চলছে। হয়ে গেল খবর চালান মেয়ের কাছে, হয়ে গেল। যা গন্ধ বেরিয়েছে না, আর রংটাও একদম ফাটাফাটি। রাজ, ফাটিয়ে দিয়েছো। যাই, আমি ভাতটা নিয়ে আসি। ওরা ওখানে হই হই করছে, আনন্দ করছে, আদিক্ষেতা করছে, তুমি সেটা হাঁ করে দেখছো না? আমি আর কি করবো? নষ্ট করে দেবে, সব ঘেটে দেবে, সব আনন্দের জল ঢেলে দেবে, বুঝতে পারছো? কি যে বলিস না। আমি একদম ঠিক বলছি, যেটা বলছি একদম ঠিক বলছি। গরমা গরম ভাত একদম রেডি। সে অন্য জলের ঘন ঘোর অনুভব, সোডা আর মুরগি মটন। তাড়াতাড়ি দে। দে, আর তোর সইছে না রে। বাবারে, কম করে এবার ওদিকে দে। ভাতটা কম দে দাদা, এতটা ভাত দিয়ে দিল যে। ওদের দাও, খেতে দাও। রাজ, তুই প্রমাণ করে দিয়েছিস তুই সব কিছুতে নাম্বার 1, এমনকি রান্নাতে। খেয়ে তো দেখো আগে। ঠিক। শোনো, তুমি ওখানে তুমি দেওয়ার কথা তুলে একদম কেঁদে ফেলবে, বুঝতে পেরেছো? খুব কাঁদবে, তাহলেই কাজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমি তোমাকে এত আর বোঝাতে পারি না।
আমি রাখছি এখন। এই 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 বই চলো, মুখটা অমন করে আছেন কেন? কাঁদছেন কেন? ফোনে কোনো খারাপ খবর এলো? দিয়ার কথা খুব মনে পড়ছে জানো, আমার নাতিটার কথা। ওই পাটার মাংস খেতে যে কি ভালোবাসতো দিয়া, আর বুঝতে পারছি না। এটা কি করে ভুলে গেলাম আমি? কি করে দিয়ার কথা কি করে ভুলে গেলাম আমি? ওকে আমায় ভুলে গেছে দিয়া। বাড়িতে যা সব কাণ্ড কারখানা হচ্ছে তা দেখলে তুইও সহ্য করতে পারবি না। রাজকে নিয়ে একটা বাড়াবাড়ি ছিল, অতিরিক্ত বাড়াবাড়ি। সেটা আমি অনেক কষ্ট করে হলেও খানিকটা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। কিন্তু এখন কোথা থেকে একটা রাস্তার মেয়েকে তুলে এনে মানে আদিক্ষেতা শুরু করেছে তোর বাবা। এক্সকিউজ মি, সমরেশ চ্যাটার্জি তোমার হাজবেন্ড হতে পারে, আমার বাবা নয়। এক্সকিউজ মি, তোমার স্কুলের অ্যাডমিশন ফর্মে ফাদার্স নেমের জায়গায় ওই নামটাই কিন্তু বড় করে লেখা আছে। হ্যাঁ, আর সেটা করেই তো নিজের লাইফটাকে খুব সহজ আর আমার লাইফটাকে খুব কঠিন করে তুলেছো। এসব তো তোমারই করা, তাই না? ছাড়ো, দার্জিলিং এর কি খবর বলো? আরে বলো, আমি আর কিছু বলবো না। কেন বলো, দার্জিলিং এর কি খবর? জানি না, তবে ভয়ঙ্কর একটা কিছু যে ঘটতে চলেছে সেটা বেশ আন্দাজ করতে পারছি। এই ছবিটা তুমি দেখে বলো তো, এটা কার ছবি? দেখো তো, তুমি চেনো কিনা, দেখো তো। সমরেশ চ্যাটার্জি। সমরেশ চ্যাটার্জি এখন কোথায় থাকে তুমি জানো সপ্তর্ষি? শুনেছিলাম দার্জিলিং একটা টি গার্ডেন কিনে ওখানে ব্যবসা শুরু করেছে। তোমায় ছাড়া ঘুম আসি না।